মটরশুঁটি দিয়ে দেখেন কত সুন্দর একটা রেসিপি, পুরো পনির। আর কিভাবে এটা বানাইলাম সেইটাই আমি একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাই স্বাগত জানাই। মটরশুঁটি অনেক বাচ্চারাই পছন্দ করে না, কিন্তু তাদের যদি এইভাবে খাওয়ানো যায় না, তাহলে তো কোনো কথাই নাই। দেখেন, এর জন্য মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলো প্রথমে ছাড়াই নিতেছি। সব মটরশুঁটিগুলো ছাড়ানোর পরে তারপরে দেখেন সব ছাড়ানো হয়ে গেছে। একবার করে আমি একটু ধুয়ে নিলাম। ধোয়ার পরে এবার একটা মিক্সি বোল নিয়ে নিছি। এইটার মধ্যে এবার দিয়ে দেবো একটুখানি আদার টুকরা, আর 3 থেকে 4 কোয়া রসুন, 2 থেকে 3টা কাঁচা লঙ্কা, আর একটুখানি জল। এইগুলো দিয়ে আমি একটা সুন্দর একদম ফাইন পেস্ট, মিহি পেস্ট, যেহেতু কাঁচা একদম সুন্দর একটা পেস্ট হয়ে যাবে। এবার এই পেস্টটা বানিয়ে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর একটুখানি হলুদ। নুন এখানে সামান্য একটুখানি নুন দেবো, ছোট চামচের হাফ চামচ, আর একটুখানি হলুদ। এইটা দিয়ে এবার সুন্দর করে আমি মেশাই নিতেছি মিক্সির মধ্যে। এইবার এইদিকে নেব একটা স্টিলের থালা। থালার মধ্যে দিয়ে দেবো একটুখানি তেল, সাদা তেল। এইবার তেলটা সারা থালায় একটুখানি ব্রাশ করে নিতে হবে। এইবার মিক্সির থেকে যেই মটরশুঁটির পেস্ট সেইটা এটার মধ্যে ঢালা দেবো। এইবার ঢালার পরে এর মধ্যে দিয়ে দেব বেসন। এইবার বেসনটা প্রথমে একবারে দেবো না, অল্প অল্প কইরা একটুখানি দিতে হবে। যেহেতু একটু জল দেওয়া হয়েছে, যে যত বেশি জল দেবে তত কিন্তু বেশি বেসন লাগবে। এর জন্য অল্প একটু জল দিয়েই কিন্তু এই পেস্টটা করতে হয়। আমার এখানে ছোট, একদম ছোট মানে কাপ, সেই কাপেরই 1 কাপে হয়ে গেছে গিয়ে। এবার এটা সুন্দর করে মাইখা নিলাম। এইবার মাইখা আবার সুন্দর করে একদম লেবেল করে দেব, যেমন পনির হয় সেই রকম সুন্দর করে একদম লেবেল করে দেবো। দেখুন, চামচ করে একটুখানি করে দিলেই কিন্তু সুন্দর লেবেল হয়ে যাবে। আর এইদিকে একটা কড়াই নিয়ে নিছি, কড়াইতে দিয়ে দিছি জল। জলের উপর একটা স্ট্যান্ডও দিয়ে দিছি। এইবার এই থালাটা দিয়ে দেব। এবার থালাটা দিয়া এবার ভাপে বসাবো। 20 মিনিট মতন আমার লাগবে। এবার এটা একটু ঢাকা দিই, আর 20 মিনিট পরে আমি ফিরে আসতেছি। দেখেন 20 মিনিট পরে হাত দিয়ে চেক করলে বোঝা যাবে যে একটু লাগতেছে না। দেখেন, কিন্তু এখন কাটলে হবে না, এটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে, তারপরে কিন্তু কাটতে হবে পিস পিস করে। গরম অবস্থায় কিন্তু এটা কাটা যাবে না, তাহলে কিন্তু ভাঙা যাওয়ার সম্ভাবনা বেশি। দেখেন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে গিয়ে। এইবার একটু চাকু দিয়ে প্রথমে সাইডটা একটুখানি ছাড়াই নেব, তারপরে যেই রকম পনিরের পিস হয় ওই রকম একটুখানি চৌকা চৌকা কইরা কাটতে নেব সুন্দর করে। দেখেন একটু লাগতেছে না চাকুতে, এত সুন্দর একদম জমে না। এইভাবে করলে বাচ্চাদেরও খাওয়ানো যায়, বড়দের তো ভালো লাগে। বাচ্চাদেরও কিন্তু অনেক মটরশুঁটি একবারে খাওয়ানো যায়, বিশেষ করে আমার বাচ্চার মতন যারা খাইতে একদম পছন্দ করে না, তাদের এইভাবে কিন্তু মানে নিত্য নতুন সব জিনিস রান্না করে কিন্তু তারা বুঝতে পারবে না, সেইভাবে রান্না করে দিলেই কিন্তু তাদের খাওয়ানো যাবে। দেখেন এইবার একটুখানি চাকু দিয়ে তুললে নিতেছে, সুন্দর উঠে গেছে গিয়ে। সবগুলো এবার এক এক করে উঠে যাবে গিয়ে, যেহেতু নিচে তেল দেওয়া ছিল এর জন্য। দেখেন কত সুন্দর হয়েছে। এইভাবে সবগুলো তুলে নিলাম। আর এইদিকে একটা পেস্ট বানাই নিতেছি আমি। এর মধ্যে দিছি পেঁয়াজ 1খানা, আর কাঁচা লঙ্কা 4 থেকে 5টা, আর রসুন, আর হচ্ছে আদা, আর হচ্ছে টমেটো। এটা দিয়ে একটা পেস্ট বানাই নিলাম। আর এইদিকে কড়াইও নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে গিয়ে এইবার এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, আর গোটা গরম মশলা। এইবার এটা একটুখানি ফোড়নটা লাল লাল হয়ে গেলে যেই বাটাটা সেইটা দিয়ে দেবো মিক্সিতে, যেটা পেস্ট করে নিয়েছি। এইবার এইটা কিন্তু মেন ভালো করে কষাইতে হবে। কষাইতে কিন্তু 10 থেকে 12 মিনিট টাইম লাগবে, যেহেতু সব কিছু পেস্ট করা, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, তাই ভালো করে না কষাইলে কিন্তু গন্ধ বলবে মশলার, আর মশলার গন্ধ হইলে কিন্তু
তরকারিটা খাইতে একটু ভালো লাগবে না। আর তরকারি তো মেন স্বাদ হয় মশলার জন্যই, মশলাটা সুন্দর করে কষাইলেই তরকারিটা সুন্দর স্বাদ হয়। এইবার আমার অনেকক্ষণ কষানো হয়ে গেছে, 7 থেকে 8 মিনিট। এরপরে এক এক করে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। নুন দেবো 1 চামচ, 1 চামচ হলুদ দিলাম ছোট 1 চামচের, লঙ্কা গুঁড়া আর জিরার গুঁড়া, আর সামান্য একটুখানি দিলাম চিনি। এবার এইগুলো দিয়েও কিন্তু আমি 5 থেকে 6 মিনিট আবার কষায় নেব। এবার আরেকটু যেন ভালো করে কষানো হয়, এর জন্য দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়েও কিন্তু ভালো করে কষায় নিতে হবে। এবার কষানো হয়ে গেছে, আমার তেলও ছাইড়ে দিয়েছে। এইবার বাদ বাকি গরম জলটা দিয়ে দেবো। আর এই তরকারির মধ্যে কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আরও স্বাদটা ভালো হইবে। দেখেন 7 থেকে 8 মিনিট আবার জলটাও ফুটে গেছে গিয়ে। এইবার এই পনিরের টুকরোগুলো, মটরশুঁটি দিয়েছে এই পনিরের টুকরোগুলো, সেইগুলো দিয়ে দেবো। এগুলো কিন্তু একটুখানি তেলের মধ্যে ভাজাও যাইতো, কিন্তু আমি ভাজি নাই, এটা ভাজা ছাড়া আরও বেশি ভালো লাগে আমার মতে, এর জন্য না ভাজাই দিলাম। এইবার একটুখানি ফুটাই নেব 5 থেকে 6 মিনিট মতন। শেষে গরম মশলা আর ঘি দিয়ে নামায় নেব। বিশ্বাস করেন এত সুন্দর গন্ধ ঘরটায়, আর খাইতেও এতটাই অপূর্ব হয়েছিল। আপনারা অবশ্যই বানায়েন এটা বাড়িতে। আর এটা গরম ভাতের সাথে, রুটির সাথে, পোলাওয়ের সাথে, সব কিছুর সাথে খাইতে ভালো লাগবে। আবার কইতেছি, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখেন কত সুন্দর কালার হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে, খাইতেও খুব সুন্দর হয়েছিল। মটরশুঁটির পুরোপুরি একটা নতুন একদম রেসিপি।